আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মজার একটা ডেজার্ট রেসিপি। পাউরুটি ও ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো শাহি টুকরা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাউরুটিটার সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। ফেলে দিব না, এটাকে আমি ভালো মতো শুকিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু ব্রেড কাম তৈরি হয়ে যাবে। তো এরকম করে সবগুলো পাউরুটি কেটে নেওয়ার পর এই পাউরুটিগুলোকে আমি মাঝখান দিয়ে এরকম ভাগ করে নিচ্ছি। পাউরুটিগুলোকে আমি কিছুটা স্যান্ডউইচের মতো করে শেফ দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম 3 কোনা শেফের হবে। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর সাথে দিয়ে দিব কাঠবাদাম, চীনা বাদাম। তো এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে, জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে, খুব একটা ভালো মতো ভেজে একদম পুড়ে ফেলা যাবে না। হালকা একটা কালার চলে আসলে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। চুলায় কিন্তু এখন কিছুটা পরিমাণে ঘি রয়েছে। তো এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে তরল দুধটা আমি প্রথম পর্যায়ে অল্প একটু দিয়েছি, যেহেতু গরম ঘি রয়েছে তো তার জন্য। পরে আবার সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আর এরকম ফুটবে না। তো এটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারের মিক্সার। 1 চা চামচ কাস্টার্ড পাউডারের সাথে সামান্য একটু পানি মিশিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডার যদি হাতের কাছে না থাকে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি যে বাদামগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো, আর তারপরে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানের মধ্যে আমি 1/4 কাপের মতো ইউজ করেছি। মিষ্টিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন, তবে চাইলে চিনি দিয়েও করতে পারবেন। এখন আমি সব কিছুকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটাকে 2 থেকে 3 মিনিট ভালো মতো জাল করে নিলে দেখবেন যে এটা খুব সুন্দর ঘন হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে এখন চুলা আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। 1 কাপ পানির সাথে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। এখানে আমি একটা শিরা তৈরি করে নিব, শিরাটা একদম পাতলা হবে। তো এখন চিনিটাকে ভালো মতো গলিয়ে নিতে হবে, আর তারপর শিরাটা যখন 2-3 বার একটু ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমি শিরা চুলাটা অফ করে দিয়েছি। শিরাটা কিন্তু খুব একটা গাঢ় শিরা হবে না। তো এখন এখানের মধ্যে আমি আরেকটা প্যান নিয়ে নিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এখন আমি পুরো প্যানের মধ্যে স্প্রেড করে দিব, আর তারপর আমি একটা একটা করে পাউরুটি দিয়ে দিচ্ছি, যেগুলোকে আমরা প্রথমে কেটে রেখেছিলাম। তো এখন এই পাউরুটিগুলোকে মিডিয়াম টু লো আছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পাউরুটিটা একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু শাহি টুকরাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন এক পাট যখন খুব সুন্দর কালার চলে আসবে তো আরেক পাট উল্টিয়ে নিচ্ছি, আর এখন তেলটা ছেঁকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন প্রত্যেকটা পাউরুটির পিসকে আমি যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরার মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর তারপর একটা প্লেটের মধ্যে এরকমভাবে ডেকোরেশন করে নিচ্ছি। সবগুলো পাউরুটিকে আমি এরকম সিরিয়ালে সাজানোর পর উপর দিয়ে দিচ্ছি আমরা যে কাস্টার্ড পাউডার আর দুধের মিক্সারটা বানিয়েছিলাম সেটা, অর্থাৎ মালাইটা। আর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, আর তারপর উপর দিয়ে একটু চেরি ফলকে কুচি করে কেটে তারপর দিয়ে দিয়েছি। এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো তৈরি হয়ে গেল মজাদার এই শাহি টুকরাটি। হঠাৎ অতিথি আপ্যায়নে কিন্তু এই ধরনের ডেজার্ট রাখতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। আর চাইলে কিন্তু আপনারা এটা বাচ্চাদের স্ন্যাক্সও দিতে পারেন, অনেক বেশি মজা হয়ে থাকে এই ডেজার্টটি। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।